আচ্ছা, তোমরা তো সবাই জানো আমাদের 4 সপ্তাহের নম্বর যোগ করা হয়, তাই তো? এই যে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে গত মাসের 4 সপ্তাহের যে সর্বোচ্চ নম্বর পাইছিল তারা হচ্ছে 6 এর 2 জন। আমরা এখন ওদের কাছ থেকে শুনবো তারা কত নাম্বার পাইছিল এবং তাদের যে পরীক্ষা দেওয়ার এই যে মাধ্যমটা বা এই যে পরীক্ষাগুলো দিচ্ছে সপ্তাহে তাদের কেমন উপকার হচ্ছে তাদের কাছ থেকে আমরা শুনবো। প্রথমত ষষ্ঠ শ্রেণী, তোমার নাম কি বলো? আমার নাম মাসিফা, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আর টোটাল কত মার্ক পাইছো 4 সপ্তাহে টোটাল করে মোট করে? 63। হ্যাঁ। আচ্ছা, 63 নাম্বার পাইছে। আমরা যে এই যে সপ্তাহে পরীক্ষাগুলো নিচ্ছি মানে 4 সপ্তাহে প্রথম সপ্তাহে আবার দ্বিতীয় সপ্তাহে এইভাবে প্রতি সপ্তাহে যে পরীক্ষাগুলো নিচ্ছি পরীক্ষাগুলো দিয়ে কেমন উপকৃত হচ্ছে বা কতটুকু লাভ হচ্ছে বলে মনে হচ্ছে তোমার? আমাদের 4 সপ্তাহে যে মানে মাসে যতগুলো পরীক্ষা হচ্ছে, মানে সপ্তাহে যতগুলো স্যাররা ক্লাস করাচ্ছে ওইগুলো মানে নিয়ে 7 দিন যে ক্লাসটা হয় 6 দিন ক্লাস হয় 16 দিনের পরীক্ষা হয়। ওইটা নিয়ে আমাদের ভালো পরীক্ষাগুলো মানে পড়াগুলো চর্চা হচ্ছে। আচ্ছা, পরীক্ষা দিলে কিন্তু বোঝা যায় আসলে যে তোমার পড়া কতটুকু হয়েছে। ধরো তুমি পরীক্ষা যদি লিখতে পারো তাহলে তো পড়াটা হয়েছে ক্লিয়ার, আর না লিখতে পারলে বোঝা যাবে পরীক্ষাটা কিন্তু মানে ওই তোমার ওই পড়াটা কিন্তু একটু গ্যাপ আছে, তাই না? ধন্যবাদ। তোমার নাম কি? আমার নাম আরাবি। আরাবি, তুমি 63 নাম্বার পাইছো? জি। ষষ্ঠ শ্রেণী, সেও 63। যেহেতু দুজনে 63 নাম্বার পাইছে আমরা চেষ্টা করবো দুজনে পুরস্কৃত করার জন্য। আলহামদুলিল্লাহ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সামনে আরো ভালো কিছু করতে হবে, কারণ তোমাদেরকে পাস করার জন্য ক্রস করার জন্য আরো কেউ থাকবে হয়তো। তোমরা সবসময় খেয়াল করবে, মনে রাখবে এবং মাথায় রাখবে এটা যে তোমরা যে ভালো পজিশনে আছে এর থেকেও ভালো পজিশন আরো আছে, আরো সামনে ভালো কিছু করা যাবে। এইটুকু তো কেবল শুরু, চলা শুরু। আরেকটা বিষয় খেয়াল রাখবে, তোমাদের পিছনে অন্যরা ভালো হয়ে উঠবে, তোমাদেরকে কাটার চেষ্টা করবে। তোমরা একটা প্রতিযোগিতার মধ্যে থাকবে, একটা কম্পিটিশনের মধ্যে থাকবে। যদি কম্পিটিশনে থাকো তাহলেই তোমরা ভবিষ্যতে সফলতার মুখ দেখতে পাবে। সবসময় কম্পিটিশনে থাকবে, এমনকি দুইজনের মাঝে কম্পিটিশনটা চালু হয়ে গেলে বুঝা গেছে, পরবর্তীতে একজন হতে হবে তোমাদের, যে কেউ একজন হবে, ঠিক আছে? দুইজন যেন আর না হোক, ঠিক আছে? আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় এই ছোট্ট একটা উপহার আমাদের পক্ষ থেকে। ধীরে ধীরে এটা আরো ভালো পজিশনে নিয়ে যাবো আমরা, ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। ষষ্ঠ শ্রেণী, তোমার নাম কি বলো? কানিস ফাতেমা। কানিস ফাতেমা, কোন ক্লাসে পড়ো? সপ্তম। তুমি 4 সপ্তাহে টোটাল নাম্বার কত পাইছিলে? 67। 67। সে 67 বেশ ওই ক্লাসের মধ্যে সর্বোচ্চ নাম্বারধারী। আসলে তোমার কাছে একই প্রশ্ন যে এই যে সপ্তাহে পরীক্ষাগুলো নিচ্ছি আমরা প্রতি সপ্তাহে, এতে কতটুকু উপকৃত হচ্ছে বলে মনে হচ্ছে তোমার? ভালোই হচ্ছে এগুলো পরীক্ষা আসতেছে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। সেখানে আমাদের কানিস ফাতেমা বরাবরই ভালো কিছু করে আসে, শিক্ষাও ভালো করতেছিল এবং আমাদের সাথে আরো ভালো স্টুডেন্ট আছে, নুরে জান্নাত আছে, ইরশাদ আছে, মিশাদ আছে, আরো বেশ ভালো, যে আখি আছে, এরাও কিন্তু অনেক ভালো স্টুডেন্ট। মানে আমাদের ক্লাস 7 এর বেস্টটাতে এবার আমরা ভালো স্টুডেন্ট পাইছি, মানে শিক্ষাও ভালো কিছু করছিল। এদের ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আমি আশা করি পরবর্তীতে পিছনের গুলা একে সামনে বাড়ার ফার্স্ট হতে দিবে না, কি ঠিক আছে? ওদেরকে একের ফার্স্ট হতে দিও না, এবার প্রতিযোগিতায় নামো সবাই। এই সপ্তাহে যেন আরেকজন পায়। তুমি চেষ্টা করবে, তুমি যেন এখানে থেকে যাও। এই বিষয়গুলো এভাবেই কিন্তু পড়াশোনার মান উন্নয়ন হয়, আর এভাবেই তোমরা ছোট থেকে একটা প্রতিযোগিতার মধ্যে থাকলে ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। ভবিষ্যৎ তোমাদের, কিন্তু আমরা তোমাদের জাস্ট একটু সহযোগিতা করতেছি। আসলে আলোটা তোমরাই দেখবে, তোমার আলোটা আমরা দেখতে পাবো, আমাদের কোনো কাজে লাগবে, এই আলোটা তোমারই কাজে লাগবে, ঠিক আছে? ভবিষ্যতে খেয়াল রাখবে তোমাকে যেন কেউ ক্রস করতে না পারে। আর তোমরা পিছনে যারা দাঁড়িয়ে আছো তারা খেয়াল রাখবে যে ও যেন ফাঁসি হতে না পারে, ঠিক আছে? এটা কিন্তু প্রতিযোগিতা ইনশাআল্লাহ, ঠিক আছে? পরবর্তীতে ভালো কিছু করো, সবসময় ফার্স্টের দিক থাকবে, ঠিক আছে? আমার নাম মোসাম্মদ আফিয়া আক্তার, সেতু আমি ক্লাস 8 এ পড়ি। তোমার কাছে আসলে একই প্রশ্ন রাখবো আমরা, যেহেতু আমরা সপ্তাহে পরীক্ষার এই পুরস্কারটা দিচ্ছি, পুরস্কারটা পাওয়াটা বড় কথা না, বা পরীক্ষাটা দিয়ে কতটুকু উপকার হচ্ছে বা কতটুকু পরীক্ষাটা দিয়ে আমাদের অনেক উপকার হচ্ছে। 4 সপ্তাহে পরীক্ষাগুলো যে হয় এগুলোর মাধ্যমে আমরা বিভিন্নভাবে উপকৃত হই। যে আমাদের পরীক্ষাগুলো হয় 6 সপ্তাহে, সেই পরীক্ষাগুলো দিয়ে যখন আমাদের একটা ভালো একটা অধ্যয়ন হয়, যে আমরা প্রিপারেশনটা আমাদের ভালো হয়, যে আমরা বার্ষিক অর্ধবার্ষিক পরীক্ষায় যেরকম পরীক্ষা দিব ওটা একটা ভালো প্রিপারেশন হয়, যে অধ্যায় ভিত্তিকগুলোর উপরে ভাবে আমরা বিভিন্ন। আরেকটা প্রশ্ন, যেহেতু তুমি হয়তো 7 বা 6 এ আমাদের এখানে ছিলে না, তাই না? অন্য কোচিং, তো ওই কোচিং থেকে আমাদের এই কোচিং এ কতটুকু আলাদা দেখতে পাইছো বা কতটুকু ভালো কিছু দেখতে পাইছো, বা কি মনে হয় যে তোমার ওই কোচিং গুলো থেকে এই কোচিংটা কেন আলাদা, কি কি তুমি ডিফারেন্স দেখতে পাইছো ওইখানে? স্যার, ওই কোচিং এ মানে প্রতি সপ্তাহে পরীক্ষা হতো না, যখন আমাদের একটা অধ্যায় শেষ হতো তখন এমনি আমরা পরীক্ষা দিতাম। আমাদের এখানে কিন্তু অধ্যায়ভিত্তিক পরীক্ষা হয়। হ্যাঁ, আপনাদের এখানে অধ্যায়ভিত্তিক পরীক্ষা হয় প্লাস সাপ্তাহিক পরীক্ষা হয়, সাপ্তাহিক পরীক্ষার পর আপনারা পুরস্কার দেন, আর ওখানে অধ্যায়ভিত্তিক পরীক্ষা হতো, আমাদের এমনি পুরস্কার দিত। আরেকটা প্রশ্ন, যে ওই যে হাতে লেখার ব্যাপারটা কেমন লাগে? অন্যান্য গুলোতে কি পাইছো? না, ওখানে হাতের লেখা তেমন একটা বিশেষ কেয়ার নেওয়া হতো না, এখানে অনেক কেয়ার নেওয়া। ইংরেজির কথা না, আগে ওখানে কেয়ার নেওয়া ছিল না। ছিল না। তাহলে এগুলো দিয়ে কি মানে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? ভালোই হচ্ছে। নিয়মগুলো যে চালু করছি, যে হাতে লেখা, সাপ্তাহিক পরীক্ষা, অধ্যায়ভিত্তিক পরীক্ষা, তারপর একটা নির্দিষ্ট মার্ক পাইতে হবে না, ওর নিচে পাইলে কিন্তু শাস্তির ব্যবস্থা আছে, জি স্যার, এগুলো অনেক কম দিব বাসায়, তো এই ওভারঅল জিনিসগুলো ভালো লাগে, তাই না? জি স্যার, অনেক ভালো। ধন্যবাদ তোমাকে। ক্লাস 8 এ আমাদের পুরাতন স্টুডেন্টরা কি করতেছো? এ তো নতুন বাইরে থেকে এসে ফার্স্ট হয়ে গেল। পুরস্কার নিয়ে যাচ্ছে। না, তোমাদের তো এটা তো আমি মেনে নিতে পারতেছি না। আমি আশা করি ভালো আরো ভালো কিছু করুক, কিন্তু তোমরা যারা আমাদের পুরাতন অধিবাসী, বাসিন্দা, এত অধিবাসী বাইরে থেকে আসতে বলা যায়, তো তোমরা বাসিন্দারা কেন এরকম কেন? লজ্জা লাগে না? ওই যে রুমাইয়া
আচ্ছা এরপরে প্রতিযোগিতা একবার হবে হ্যাঁ স্যার 89 ও 89 একটা নাম্বার আছে 89। তোমার পজিশন যেন না নামে চ্যালেঞ্জটা কত সেটা হবে মানে স্বপ্নটা এভাবেই দেখো, এভাবেই মজা নাও, খেলাটা এভাবেই খেলো। এটা কিন্তু একটা খেলা, এটা কিন্তু খেলা প্রতিযোগিতা, ঠিক আছে? এটাতে যে টিকে যেতে পারবে, যারা প্রতিযোগিতা লেগে থাকতে পারবে, প্রতিযোগিতা লেগে থাকাটাই হলো মূল বিষয়। লেগে থাকো, কিছু একটা হবে, প্রতিযোগিতা করো, কিছু হবে, ভালো কিছু হবে, সবসময় ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ক্লাস 9 এর মনে হয় হ্যাঁ আচ্ছা ক্লাস 9 এর হচ্ছে ছুটি নিয়ে গেছে তো নাই। তোমার নাম বলো আর কোন শ্রেণীতে? মোসাম্মদ হালবা, 10ম শ্রেণী, আর মোট নাম্বার 86। 86। আচ্ছা তোমার কাছে একই প্রশ্ন, আসলে তুমি পুরাতন স্টুডেন্ট, তারপরে প্রশ্ন করি বড় হিসাবে, যেহেতু তুমি সামনের বছরে এসডি পরীক্ষা দিবে, সেই এসডি পরীক্ষা ঢোকার আগে যে এই মাসের 4টা পরীক্ষা অর্থাৎ প্রতি শনিবারে পরীক্ষাগুলো দিয়ে নিজেকে কতটুকু প্রস্তুত করতেছো বলো, মানে মনে হচ্ছে তোমার, মানে কতটুকু উপকৃত হচ্ছ এই পরীক্ষাগুলো দিয়ে? প্রতি সপ্তাহে পরীক্ষা দিয়ে সপ্তাহের পড়াগুলো মানে ক্লাসগুলো হচ্ছে, কিভাবে পড়ালেখা হচ্ছে সেটা জানা যাচ্ছে। তারপর 4 সপ্তাহের ভিতর এটা মাসের বোঝা যাচ্ছে যে মাসে আমরা কোচিং করতেছি, টাকাগুলো বের করতেছি, আমরা কি শিখলাম। আসলে পরীক্ষা দিলে কিন্তু বোঝা যায় যে কতটুকু তোমার ওখান থেকে মানে ক্লাসগুলো করা কি মানে সফল হইলো না ব্যর্থ হয়ে গেল, পরীক্ষা না দিলে কিন্তু বোঝা যায় না। না। আর পড়ালেখা মাপার একটাই কিন্তু পদ্ধতি, সেটা হচ্ছে পরীক্ষা। হ্যাঁ। সেই কারণে আমরা চেষ্টা করি এই জিনিসগুলো করা, ইনশাআল্লাহ মানে রাখবো, এই জিনিসগুলো চালু রাখবো যে পারি। তো নাও স্যার ক্লাস 10 হ্যাঁ টেনে সে কিন্তু আর্টস থেকে আলহামদুলিল্লাহ। আর্টস থেকে আমাদের এই হাবিবার কথা, হাবিবা সম্পর্কে তোমরা সবাই জানো মোটামুটি। হাবিবা কিন্তু স্কুলেও সায়েন্স আর্টস মিলে ফার্স্ট হয়েছে। হাবিবা আমাদের এখান থেকে কোন ক্লাস থেকে কোচিং করতেছো? কোন ক্লাস থেকে? ক্লাস 9 থেকে এখানেই কোচিং করতেছে। সে 9 এ সায়েন্স আর্টস থেকে ফার্স্ট হয়েছে। ক্লাস এবার নিউটনে আমাদের সোহাগী আর হাবিবা এই দুজন কিন্তু নাম্বার কাটাকাটি করে। তো সোহাগীও এবার ইনশাআল্লাহ আসছে আমাদের কোচিং এ। তো দুজন একসাথে ওরা আপাতত ক্লাস করতেছে। তো আশা করি এবার প্রতিযোগিতাটা আরো ভালো হবে। কি সোহাগী, এবার কিন্তু প্রতিযোগিতা হবে, তোমাকে এই জায়গায় দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। এই জিনিসটাই তো মজার বিষয়, মানে কোচিং করে মজা লাগে এই সময়, এইরকম একটা পরিবেশ তৈরি হলে যে সবার ভিতরে একটা প্রতিযোগী মনোভাব সবার ভিতরে। ক্লাস 10 এ কিন্তু ভালো স্টুডেন্ট আরো আছে, আমাদের ভালো স্টুডেন্ট আরো আছে। তো এরা সবাই মিলে জেগে উঠো যে যেন এই জায়গায় তোমরা প্রতি মাসে তোমরা কেউ একজন মানে সবাই চেষ্টা করবে যে আমি ফার্স্ট হবো। মানে এরকম প্রতিযোগিতা যখন সবার ভিতরে কাজ করবে তখনই আমরা সফল হবো, আমাদের কোচিং এর প্ল্যানিং গুলো সফল হবে ইনশাআল্লাহ। তুমি পরের বারেও এখানে যেন দাঁড়াইতে পারো। আর তোমরা যারা আছো ওর সহপাঠিনীরা, হ্যাঁ তোমরা চেষ্টা করবো ও যেন নেক্সট টাইম এখানে দাঁড়াইতে না পারে, আমি যেন আসতে পারি। ঠিক আছে ইনশাআল্লাহ। এই হচ্ছে ছোট্ট একটা পুরস্কার আমাদের। ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ।